আপনার ভাইয়া তো দেশে থাকে না, বাইরের দেশে থাকে। আরে রাশিয়ান আমরা জ্বলি না জ্বালাই। তাহলে আজকে টাচ করতে কোনো সমস্যা নেই। তো ওনারা মাইন্ড করবে যে এই কি করছো। আচ্ছা দেখো, লালপুর পার্কটা অনেক সুন্দর না? অনেক সুন্দর। আর দেখো চারিপাশে কত ফুল, কিন্তু এইসব ফুল কিন্তু ছিঁড়া যাবে না, বুঝছো? ছিঁড়লেই জরিমানা নেবে। এই পার্কে গুলো সুইমিং পুলও আছে। হ্যাঁ আছে তো, এই যে সামনের দিক দিয়ে যাই, ডানের দিকে যাই খাবো, তাহলে সুইমিং পুল দেখা যাবে। চলো যাই। কি অবস্থা ভাবি? কে রাফি ভাই? একাই করতেছেন? হ্যাঁ, কি করব, ওকে নিয়ে ঘুরছি একাই। ও আচ্ছা, কথা জিজ্ঞেস করি, কি? আপনাদের বাসা কোথায়? আমাদের বাড়ি হচ্ছে বাঁশের বাড়ি। আপনাদের? ও আমাদের বাসা উত্তরপাড়া। উত্তরপাড়া? হ্যাঁ। আর ওইখানে তো আমি আজ 5 বছর যাবত ভাড়া থাকি। ভাড়া থাকেন কার বাড়িতে? ব্যাপারী পাড়া। ভেতরি পাড়া? হ্যাঁ। আমাদের বাড়ির সাথেই তো। তাই নাকি? হ্যাঁ। তাহলে তো ভালোই। দেখে না একটা বিষয়, আপনি আর আমি একই জায়গায় থাকি, কিন্তু দুজনকে ভালো করে চিনিই না। আচ্ছা ভাবি, ভাইয়ার সাথে আসে নাই একা একা? আপনার ভাইয়া তো দেশে থাকে না, বাইরের দেশে থাকে। ও বিদেশ থাকে? হ্যাঁ। বুঝতে পারছি। তা আপনি কি এই সবসময় বাসায় থাকেন না বালিয়াও থাকেন? যেহেতু আমি টেলার্সে কাজ করি, সেহেতু আমি সবসময় বাসায় থাকি। টেলার্সের মানে বাসায় কাজ করেন? হ্যাঁ। ও যাক, তাহলে দু একটা ড্রেস বানানো যাবো বোনের জন্য, বাস্তির জন্য। হ্যাঁ। আচ্ছা ভাবি, তাহলে আমি যাই। না না, যাবেন কেন? আমার হাজবেন্ড আসেনি, আমরা 3 জন মিলে ঘুরি। তাই? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে ওই পাশে চলেন যাই, ওই পাশে সুইমিং আছে। আচ্ছা ঠিক আছে। কি হয়েছে বাবু? কিছু না। ও বুঝতে পারছি, ছবি তুলবেন নাকি কোনো? ছবি? আচ্ছা দেন, ক্যামেরা দেন আমার কাছে। আচ্ছা ঠিক আছে। ভাবি এই জায়গায় দাঁড়ান, এই জায়গায় দাঁড়ান, আচ্ছা। সুন্দরভাবে দাঁড়ান। ভাবি একটু এভাবে, অনেক সুন্দর হয়েছে। ভাবি ওই পাশে দাঁড়াবেন নাকি? না না, আর ছবি তুলবো না, দেখি ছবিগুলো কেমন আসছে। বাহ, আপনি তো অনেক ভালো ছবি তোলেন, আপনার তো ফটোগ্রাফার হওয়া উচিত। ঠিক আছে ভাবি, সমস্যা নাই কোনো। আচ্ছা ওই চলে যাই, ওদিকে যাই। ঠিক আছে। তুমি কি ভালো ভাবি? না না, ভেঙে নাই। অবস্থা আছে। আচ্ছা ভাবি চলেন জায়গায়, গাড়ি যাবো সাথে দেবো। যাবো। আচ্ছা, আপনি ফোন নাম্বারটা দেন। ফোন নাম্বারটা গাড়িতে দিননি? আরে না, গাড়ি তো অনেক মানুষ থাকবে। আচ্ছা ওটার নাম্বারটা ওটান, আচ্ছা। 01775325067। আর রাফি আমার নাম। আচ্ছা ভাবি আপনার নামটা কি? আমার নাম আশা। আশা? আচ্ছা ঠিক আছে ভাবি, চলেন। আচ্ছা। সুন্দর আমগুলোকে ভাড়া থাকে, আমি জানি না। না, মনে হয় মেয়েটার মনটা অনেক ভালো হবে, ওর সাথে আমার যোগাযোগ করতে হবে। কেমন আছো আশা? এই তো ভালো। খাওয়া দাওয়া করছো? না। মনে তো ভারে কে, কি হয়েছে? আর বইলো না, আমার হাজবেন্ড আমার সাথে সব যোগাযোগ বন্ধ করে দিচ্ছে। এখন হাত খরচটাও দিতেছে না, বাসা ভাড়া বাইরে আছে। এখন যে বাজার কইরাই না কিছু করবো, এই টাকাটাও নাই আমার কাছে। বাসা ভাড়া কয় টাকা? বাসা ভাড়া 5,000। 5,000? কোনো চিন্তা করা লাগবো না, আহাতের ভর্তি সহ সমস্ত কিছু আমি করবো তোমার দিকে। আর এই করে ওই যে তোমার ফোন দিলাম, আগামী সপ্তাহে কক্সবাজার যাই। সত্যি? মান্য কথা কো, সজু জানে না জানে? আরে তুমি কোনো চিন্তা করো না, কেউ বুঝবো না। কিন্তু আমি যে কক্সবাজারে যাবো, আমার তো ভালো কোনো ড্রেস বা শাড়ি নাই। আচ্ছা
হ্যাঁ বলো। শহর তো ঘোরাঘুরি করলাম, হুম। একটা কাজ করি, কি? জাল আমি নাচতে না আমার এডিট প্যানেল হ্যাঁ। ওখানে নাও একটু যাই। না আসলে হয়েছে কি, আমার তো ভাইয়ের কাছে যা লাগবো, আমার কালকে আমার একটা খালার মেয়ের বিয়ে 5 মিনিট কিচ্ছু হবে না, তারপর তোমার টাকার সাথে দেবো, তো বিয়ে খাওয়া যা খাওয়া। আর শোনো, কক্সবাজার দিয়ে গেছিলাম, কেমন লাগলো তোমার? অনেক ভালো লাগছে, কিন্তু বিষয়টা বোঝার চেষ্টা করো, আমার খালার মেয়ের বিয়ে, আমি যদি না থাকি তাহলে তো ওনারা মাইন্ড করবে যে এই কি করতেছো। 5 মিনিট আরে ছাড়ো, কি করতেছো? কিচ্ছু হবে না। আরে ছাড়ো না। তা তো অবশ্যই। কি করছো? কি ব্যাপার বাবা, কি হয়েছে? কিরে মা, বাবুর কি খবর? হুম? তুমি তো ভালো করেই জানো, ও আজ 2 বছর ধরে আমার সাথে যোগাযোগ করতেছে। কি কস? আমি তো একটু একটু জানতাম, অতটা গভীরভাবে জানি না। তা আমার তুই কইবার পারলি না? তুমি টেনশন করবা দেখে তোমারে বললি নাই। তাহলে বাসায় থেকে লাভ কি? বাড়িতে আয়া পর আহাদরে বাসালে স্কুলে ভর্তি করে দি। না বাবা, আমি ওইখানে ভালো আছি, আর আমি আহাদ্র ওইখানকার স্কুলে ভর্তি করাইছি। এখন হঠাৎ করে আইসা পড়লে আহাদের তো পড়ালেখা নষ্ট হয়ে পড়বো। এর থেকে ভালো আমি ওরে ওইখানে রাইখা ভালো করে পড়াশোনা করাই। বাসা ভাড়া কত করে দেস? এই তো মাসে 8,000। কস কি? এত টাকা ঘর ভাড়া দিয়া আরো খরচ বরচ ধর কি? ল চল আমার লাগে চল। না বাবা, আমি আর এইখানে আসবো না। আর তুমি তো ভালো করেই জানো আমার সব খরচ রাফি দেয়, আর তাছাড়া আমি রাফির অনেক পছন্দ করি। রাফি, রাফি কে? তুমি তো রাফির চিনো, উত্তর পাড়ার। এই আরজুমিয়ার বলা? হ্যাঁ। কস কি তুই? হ্যাঁ তো বহু বলবেন আছে, হ্যাঁ আগের ঘরের বাচ্চাও আছে। তাতে কি হয়েছে? আর তুমি তো জানো আমারও একবার বিয়ে হয়েছিল, আমার ওই ঘরে একটা সন্তানও আছে। আমাদের দুজনের এই নিয়ে কোনো সমস্যা নাই, ওর বোর সাথে ওর যোগাযোগ নাই, আমার জামাইয়ের সাথে আমার কোনো যোগাযোগ নাই। আচ্ছা মা, তুই যা ভালো মনে করিস তাই ঠিক কর। আছে বাবা, কি করবো, যাই একটু বাজার থেকে ঘুরে। ঠিক আছে। হ্যালো, কি ব্যাপার, কি করো? কি হয়েছে? ফোন ডাললাম, কালকে আমার হাজবেন্ড আমি হিন্দিতে আসছে। এই তো মানে ভাবো কি দেশে আইসে? হুম। এসে কই বছর বোনের বাসায়? হ্যাঁ। কি কথা তুমি কইলে? তোমার ভালো লাগবো না? এটা তুমি কি কইলা? আমার স্বামীর সাথে আমার ডিভোর্স হয় নাই যে আমি যাবো না। আর তুমি তো জানোই আমার একটা সন্তান আছে, ওর ভবিষ্যতের দিকে তাকাই গেল আমাকে আমার প্রাক্তন হাজবেন্ডের কাছে যাইতেই হবো। তুমি একটা কথা কইলে, তোমার আমি 3 বছর ধরে পছন্দ করি। তুমি তুমি যদি এখন বাবুর কাছে চলে যাও, আমার ভালো লাগবে কও? দেখো, তুমি কোনো চিন্তা করো না, আর ও তো মাত্র 3 মাসে ছুটিতে আইছে, আর তাছাড়া তো ফোন আছে, ফোনে তো তোমার সাথে যোগাযোগ হবে। এই 3টা মাস তুমি একটু কষ্ট করো, তারপরে আমি যেমনি হোক ওর ডিভোর্স দেবো। সত্যি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যাও। আর শোনো, কোনো উপকার জানি রোমান্টিক কোনো কথা না শুনি ওর সাথে তোমার। আরে তুমি এগুলো নিয়ে কোনো চিন্তা করো না, এখন আমি যাই। যাবা গা? রাফি, বলো। আমার আপু একটা পাসপোর্ট করবো। আপু পাসপোর্ট কিনে গে কি দরকার? আরে দরকার আছে, তুমি কইরা দেবা এইটুকু আমি জানি। আচ্ছা ঠিক আছে, তাহলে করো, আপুরে রেখে দাও, কালকে টাঙ্গাল সব কিছু জমা দেবো নি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপু কি করবেন পাসপোর্ট দিয়ে? পাসপোর্ট আমার দরকার, আমার কার একটু দরকার আছে। তবে ভাই তোমাকে কি বলবো, এই কথাটা যেন তোমার ভাই না জানে বা আশার কেউ যেন না জানে, আর পার্সোনালি একটু দরকার। আচ্ছা ঠিক আছে আপু, তো মারা করবো না আশা? না, কাউকে বলা যাবে না না। না,
মা কেমনে রাগ করবো? মা তো জানবেই না, তুমি এমন ভাবে কইরা দেওয়া যাতে কেউ না জানে, বুঝছো? আচ্ছা ঠিক আছে আপু, আপনি কোনো চিন্তা করেন না, আমি কালকে করে দিন আপনাদের, আপনার কাগজপত্র পাঠাই দিন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে আপু। আচ্ছা তোমরা কথা বলো, আমি যাই। আচ্ছা ঠিক আছে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। একটা কাজ করি, কি? তোমার একটা পাসপোর্ট করে দিই, তোমার আমি নিয়ে সিঙ্গাপুর চলে যাও। আমি যাবো না, কে? আমার বাচ্চা আছে। ও বুঝতে পারছি, তার মানে দেশে থাকবা হুম আমার নিয়ে? না, হ্যাঁ 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 আবার? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে চলো। আচ্ছা আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি বাবু, শুনলাম তুমি 3 দিন আগে আইছো, আর 3 দিন পরে তুমি আজকে খোঁজ নিতে এলে? হ বাবা, আমি 3 দিন আগে আসছি, হুট করে আসছি, আমার কাগজপাতি ছিল না, আমি হুট করে আসাতে আমার বোনের বাসায় উঠছি। তুমি 3 দিন আগে আইছো শুনলাম, আর 3 দিন বাদে তুমি আজকে আইছো বউ বলাগো খোঁজ খবর লইতে। আশা যদি তোমার লগে যাইতে চায় আমার সমস্যা নাই, হ্যাঁ নিয়ে যাইও। আশা, আশা, বাবা বলো, এটা কে আইছে? কি ব্যাপার? তুমি এখানে কেন? তুমি আমার বাড়িতে আসার সাহস কিভাবে পেলা? তাড়াতাড়ি বের হয়ে যাও, আমার বাড়ি থেকে বের হয়ে যাও। আমি তোমাকে নেওয়ার জন্য আসছি, আমি তো চলে যাবো না। আমাকে নিতে আসছো? এই তোমার লজ্জা শরম আছে? তোমার যদি লজ্জা শরম থাকতো তাইলে আর তুমি ওই মুখ নিয়ে আমার নিতে আসতা না। এই 9টা বছর তুমি কইছিলা আমার বাবার টাকা দিয়ে বিদেশে গেছিলা, তারপরে 2 বছর আমার সাথে কোনো যোগাযোগ করো নাই। আমি কত কষ্ট করে থাকছি দেখো, এই হাত দিয়া মেশিনের কাজ করতে করতে আমার হাত একদম ক্ষয়ে গেছে, আর তুমি এখন আসছো আমার নিতে, তাই না? আমি তোমার সাথে যাবো না, তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও, এক্ষুনি বের হয়ে যাও। আচ্ছা, আমি এগুলা কিছু শুনতে চাই না, আমি ভুল করছি। আব্বা, আমি শেষবারের মতো আপনার কাছে মাপ চাইছি, আব্বা আমার ভুল হয়েছে। আশা, তুমি তুমি আমার আর একটা বার সুযোগ দাও। আশা, আমি 3 মাস ছুটিতে আসছি, আমার এই হুট করে আসা হয়েছে, আমার কাগজ পাতি ছিল না, যার কারণে আমি তোমাদের কাউকে জানাই আসতে পারি নাই, হুট করে আসছি। তো যা হবার হয়েছে, আমাকে 3 মাস ছুটি আছে, 3 মাস ছুটি শেষ হওয়ার পরে আবার ফিরাপত্তিতে যাই, তো অত টাকা পয়সা আছে, সব কিছু তোমার নামে আমি পাঠাবো, আমাকে আর একটা বার সুযোগ দাও। দেখ রে মা, দেখ একটু চিন্তা ভাবনা করে দেখ, যেহেতু ভুল শেয়ার করতেছি, বাচ্চার দিকে তেরা মুখের দিকে চাও, একটু বিবেচনা করে দেখ। ঠিক আছে, তুমি যেটা এত এরকম চাইতেছো, আমি তোমার ক্ষমা করে দিলাম। আমার বাচ্চাটার দিকে তাকায়া আমি তোমার সংসার করব। তাহলে এখন চলো বাবা, যাও আসি। যাও। এই সময় কে কল দিল? তোমার তো ওয়াশরুম। দেখি কি করেছে। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বাবু কোথায়? ও তো ওয়াশরুমে গেছে, আপনি কে? কি বলছেন? আপনি তো কোনো কথা বলেন কেন? বাবার ওয়াইফ তো আমি। কি বলছেন? দেখেন, একদম মিথ্যা কথা বলবেন না, আমি এত কিছু জানি না, বাবির ওয়াইফ আমি। আজব তো, আমার কাছে কল দিয়ে কে? আমারে ধমকাইতেছে। হ্যালো, আচ্ছা তোমার সাথে পরে কথা বলছি। আমার ফোন ধরার সাহস তোমাকে কে দিছে? আজব, তুমি আমার হাজবেন্ড, আমি তো ফোন ধরতেই পারি। আর সত্যি করে বলো, মহিলাটা কে? আমার ফোন তুমি ধরতে পারো মানে? তোমার কাছে, তুমি আমার কাছে কৈফিয়ত চাইতেছো, তোমার কাছে আমি কৈফিয়ত দেবো? হ্যাঁ, তোমার এত বড় সাহস, তুমি আমার গায়ে হাত দিলা? আর তোমার ফোন একটা মহিলা কল দিয়ে কয় তোমার কাছে দেবো না মানে? তোমার কাছে আমি কৈফিয়ত দেবো? হ্যাঁ, কৈফিয়ত? আমার কাছে কৈফিয়ত দিবি না তো কার কাছে কৈফিয়ত দিবি? স্যার বলতেছে আমারে তোর ফোন একজন মহিলা কল দিয়ে বলে তোর নাকি ওয়াইফ। তার মানে তুই আমাকে সব মিথ্যা কথা বলেছিস? এই 9টা বছর তুই একটা মহিলা মানুষের সাথে সংসার কইরা আমারে মিথ্যা কথা বলছিস? তোর কত বড় সাহস! এই তুই আমার বাসা থেকে এক্ষুনি বাড়া, আমি তোর এক্ষুনি তালাক দেব। যা বের হ। আচ্ছা পারলে তুই আমার তালাক দে। শালা তুই কথা কস আমার সাথে? কি? তুই আমাকে গালি দিলি, তাই না? আমি তোকে আজকের মধ্যেই তালাক দিব। শেষরা বেড়া, লুচ্চা বেড়া, আমার জীবনটা নষ্ট করে দিলি। কি স্যার? হ্যাঁ, আমি এত কথা কইতে পারবো না। তুমি আজকে আমার লগে কোর্টে যাবা, আমি আজকে বাবুরে তালাক দিব।
তালাক দিবা কেন আজকে মারছে? আমি তোমার বললাম না আমি তোমার এত কথা কইতে পারবো না, তুমি আজকে আমার করতে দেবা, আমি ওরে তালাক দিব। আচ্ছা ঠিক আছে চলো। চলো। আচ্ছা চলো। তুই আমার ডিভোর্স দিবি? সরি আমি ডিভোর্স দিয়ে দিলাম। আরে রাশিয়ান আমরা জ্বলি না জ্বালাই। আচ্ছা তুমি তো নিজে আজকে ওরা ডিভোর্স দিলে তাই না? আবার ডিভোর্স দিয়ে আমার বিয়ে করলা, আমার সাথে যাবা না কোনোদিন? আরে না, ও তো লুচ্চাটা ছিল, তুমি কেমন নাকি, তুমি তো ভালো। আচ্ছা 3টা বছর যাবত তোমারে সমস্ত কিছু করছে না, কোন আসলে টাচ করছি তুমি বলতে পারবা? না। তাহলে আজকে টাচ করতে কোনো সমস্যা নেই, কারণ তুমি আজকে আমার বউ না, তাই তো? তাহলে আজকে আমরা দুজনে আমার কি হবে আজকে? আমি জানি, ছাড়ো তো। এই আবার কোথায় যাও? চলো বাসায় চলো। ঠিক আছে। আমি একটা কথা বলি তোমার, কি? আচ্ছা 2 মাস যাবত বাসায় রয়েছে না, আমি তো ঠিক টাইম মতো বাসায় আসতে পারি না। তুমি জানো আমি রাজনীতি করি, তোমার কাছে আমার একটা চাওয়া, কি? এই নভেম্বর ডিসেম্বর মাসটা তুমি বাড়ি না থাকো। কেন? বাসায় তোমার আমি একটা রাখুন না, আমার কথা হলো তুমি 2 মাস বাসায় থাকবা, 2 মাসের 20,000 টাকা ভাড়া আছে তোমার হাতে আমি দিবো, আর যত বাজার ঘাট আছে তোমার কাছে বাড়িতে পাবো। তুমি সজীব রে মা রে আব্বার তুমি বলবা যে ও তো রাজনীতি করে, জানো তুমি বিষয়টা, তুমি জানো আমার বিষয়টা, প্লিজ তুমি জিনিসটা মানে নাও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, উল্টা চিন্তা করো না, যত বাজার ঘাট আমি তোমার বাড়াবো, ঠিক আছে কি? তাহলে এই মাসে বাসা ছেড়ে দেই। আচ্ছা। আশা আশা কি রে, তুই আমার বাড়িতে আইছিস কেন? তোমার বাড়িতে আইছি মানে? আমার বউ আমি নিতে আসছি। আমি তোর বউ? এই তোরে না আমি কয়েক মাস আগে ডিভোর্স দিলাম, মনে নাই? ওই ডিভোর্স আমি মানি না। ডিভোর্স করিস না মানে? ডিভোর্স করিস না কেন? থু, তোর লগে স্বামীর সংসার আমি আর করবো না, তাছাড়া তোর তো আমি ডিভোর্স দিছি। তুই তাড়াতাড়ি আমার বাড়ি থেকে বের হয়ে যা, নাইলে এই যে জুতা ছিনস, এই যে জুতা, এই জুতা খুইলা এমন মার দিব না, আর জীবনে আমার নাম মুখে আনবি না। তুমি কিন্তু কাজটা কিন্তু ঠিক করলা না। তোর সাথে আমার কাজ ঠিক রাখা লাগবো। তুই তাড়াতাড়ি আমার বাড়ি থেকে যাবি না, এই জুতা দিয়ে একদম তোরে মায়ের একদম সাথে সাথে করে দিব। পাউল লোক। তুমি কামরা ঠিক করলা না। ঠিক না বেটি, সেটা আমি জানি, তোর জান লাগবো না। আইসি আমার কামটা ঠিক করলা না, আর ভাই জুতা খুলে এমন মার মারবো না, জীবনের আশা নাম মুখে নিবি না। রাফি শোনো, আমি তোমার কাছে 3 দিন সময় চাই আহাতের ভবিষ্যতের জন্য। বাবু 3 দিন পর বিদেশ চলে যাব, প্রয়োজন পড়ে ওই 3 দিন আমি বাবুর সাথে থাকবো না, আমি অন্য রুমে থাকবো। Please, তুমি না করো না, আমার ছেলেদের ভবিষ্যতের জন্য তুমি রাগ করো না। আশা কথা বলতে পারি আমি, বলো। কোনো বিবাহিত স্বামী তার ডিভোর্স স্বামীর কাছে সেই ওয়াইফ চলে যাব, কোনো বিবাহিত স্বামী মেনে নিব? দেখো আমি তো আর ওর সাথে এক রুমে থাকতেছি না, আমি তো আলাদা রুমে থাকবো। তুমি প্লিজ আর কোনো কথা কইও না, আমার ছেলেটার ভবিষ্যতের দিকে একটু তাকাও। আমি 3 দিনেরই ব্যাপার, 3 দিন পর আবার চলে আসবো। আচ্ছা তুমি যে বলতেছো এটা, তুমি আলাদা থাকবা, সমাজ কি বলবো আমারে? দেখো সমাজের দিক দিয়ে ভাবলে হবো না, আমি শুধু চাই আমার ছেলেটার একটা ভালো ভবিষ্যৎ হোক। তুমি আর কিছু মনে করো না, 3 দিনের ব্যাপার, 3 দিন পর আমি আবার চলে আসবো। তাছাড়া আমি তোমার সাথে ভিডিও করে সবসময় থাকবো, সমস্যা কি? তুমি প্লিজ না করো না, আর একটু পরে। না এটা সম্ভব না, আমি তোমার যাবার দিন না। রাফি বুঝার চেষ্টা করো না, না আমার যাইতেই হবো, আমার না। ছেলের ভবিষ্যৎ আছে, ছাড়ো। আশা ঠিকই করছো, যাবা না খে? আমি তো বোকা, আমি 3টা বছর তোমারে পালছি, বাসা ভাড়া খাওয়া দাওয়া তোমার বলা লেখাপড়া সমস্ত কিছু আমি করছি, ভালো করছো। তোমার আমি সুখে থাকবার দিব না, তো মনে করো এটা আমি বাবুরে সবকিছু করে দিব, তোমার দরকার আমার সব ছবি ডুবে আছে, আমি সব করে দিব।